একদম নিউবর্ন বেবি রাত্রেবেলা যে ঘুমাবে না, বিরক্ত করবে, এটা খুবই স্বাভাবিক। আস্তে আস্তে কিন্তু সময়ের সাথে সাথে ওদের ঘুমের প্যাটার্নটা চেঞ্জ হয়। দেখা যায় যখন 4-5 মাস বয়স হয় তখন আস্তে আস্তে কিন্তু ওদের ঘুমটা ডিপ হয় আর ও দীর্ঘ সময় ঘুমায়। আর রাতে হয়তো 2-3 বার ঘুম থেকে ওঠে, যেটা খুবই স্বাভাবিক খাওয়ার জন্য, আবার ঘুমায় যায়। তো আমাদের সুহানাও কিন্তু আস্তে আস্তে একটু ডিপ স্লিপ দিচ্ছে এখন আল্লাহর রহমতে। ওই যে রাতের বেলা ঘুমায়, দেখা যায় যে এরপরে রাতে 2 বার বা 3 বার ঘুম থেকে আমি নিচ থেকে উঠায় ওকে খাওয়াই দেই। এরপরে আবার সে একেবারে সেই সকালে ঘুম থেকে ওঠে যখন তার ভাই বোন ঘুম থেকে উঠে স্কুলে যাওয়ার সময়। তো ওদেরকে যখন আমি স্কুলে পাঠাই ওই সময়টায় আমি শানাকে ওর বাবার কাছে রেখে যাই, আমি সুহানাকে ওর বাবার কাছে রেখে যাই। আচ্ছা, এই নাম যে আমার কবে ঠিক হবে, আমি এখনো শানাইকে সুহানা, সুহানাকে শানায় ডাকি। আজকে ওরা স্কুলে যাওয়ার পরে বিশাল একটা পার্সেল আসছে বাসায়। এটা হচ্ছে একটা বিশাল গিফট, যেটা হচ্ছে সুহানার জন্য। আর প্যাকেটটা দেখেই বোঝা যাচ্ছে এটা সুহানার বেবি কার। আর এটা কিন্তু আমাদেরকে গিফট করেছে হচ্ছে জাপান সরকার। এবার টোকিও গভর্নমেন্ট আমাকে সোহানা হওয়া উপলক্ষে 1.5 লাখ পয়েন্ট দিছে আর 10,000 আরেকটা কুপন দিছে। তো 1.5 লাখ পয়েন্ট থেকে ওদের যে সাইট আছে সেই সাইট থেকে আমি বিভিন্ন জিনিস আছে, যেমন এর আগে ডায়াপার কিনছি। অ্যামাজনে এটা দেখলাম যে 35,000 একই জিনিস অ্যামাজনে আছে 35,000 ইয়েন মতো। তো এটাও কিনছি 35,000 পয়েন্ট দিয়ে, মানে সমান সমান। অন্য জায়গায় অন্য সিস্টেম বা অন্য অবশ্যই প্রেজেন্ট বা ইনসেন্টিভ আছে, তো সেটা ভিন্ন। এটা শুধুমাত্র আমি যে ইনফরমেশন দিলাম এটা শুধু টোকিওর জন্য। জাপানের রাজধানী টোকিওতে মানুষ সব সময় ব্যস্ত। এখানকার ছেলে মেয়েরা মানে নিজের ক্যারিয়ার, নিজের লাইফ সবকিছু নিয়ে এত বেশি কনসার্ন যে বিয়ে, বাচ্চা, সংসার এসব নিয়ে সবাই একটু উদাসীন, সেলফ সেন্টার যেটাকে বলে ওরকম টাইপের। নিজে ভালো থাকলাম, নিজে ভালো জব করলাম, নিজে ঘুরে বেড়ালাম তাহলেই হবে, এই সংসার বাচ্চা কাচ্চা এইসব প্যারা নেওয়ার কি দরকার। এই কারণে জনসংখ্যার হার দিনে দিনে কমিয়ে যাচ্ছে। আর এই দেশে তো জানেন যে মানুষের গড় আয়ু অনেক বেশি, তো এই দেশে বৃদ্ধ এখন অনেক বেশি, সেই তুলনায় ইয়াং জেনারেশন খুব কম, আর ছোট বাচ্চা তো আরো কম। যে কারণে সরকার সবসময় বিভিন্ন রকম ইনসেন্টিভ দেয় যখন বাচ্চা হয় তখন। স্পেশালি 3 নম্বর বাচ্চার ক্ষেত্রে অনেক কিছুই ফ্রি এই দেশে। এই ছোট্ট বক্সটা আছে না, এটা হচ্ছে আমাদের সাফওয়ানের টিফিন বক্স। এত ছোট্ট কেন সেটা বলি। সাফওয়ানের যেদিন মাংস থাকে স্কুলে মানে টিফিনে, ওই দিন এটাতে করে আমি ওকে মাংস দিয়ে দেই, আর বাকি ভাত বা দুধ বা সালাদ এটা হচ্ছে স্কুল থেকেই খায়, যে কারণে শুধু জাস্ট মাংসটুকু দিয়ে দিলেই হয়। তো হঠাৎ করে কালকে সাফওয়ান করছে কি, তার বক্স খুলে দেখি এতগুলো সে খাবার নিয়ে আসছে, এবং সেগুলো নিয়ে এসে বলতেছে, মাম্মা এটা খেতে খুব মজা লাগছে, এই জন্য তোমার জন্য নিয়ে আসছি, তুমি একটু খেয়ে দেখো, তোমার অনেক ভালো লাগে। তো আমার কাছে এত সুইট লাগছে ব্যাপারটা, যে ও ছোট মানুষ, ওর টিফিনের যতটুকু ওকে খাবার দিছে সেখান থেকে আবার সে এই এক বক্স ভরে রেখে দিয়েছে তার মাকে খাওয়ানোর জন্য, যে একটা মজার খাবার, মাও একটু খাক, মার কাছেও ভালো লাগবে। এই সেম কাজটাই হচ্ছে সাফনের বাবাও করে। সে যখনই কোনো জায়গায় দাওয়াত খেতে গেল বা কোথাও রেস্টুরেন্টে খেতে গেল, তার যদি খুবই ভালো লাগে খাবার, সব সময় প্যাকেট করে আমার জন্য একটা নিয়ে আসে। তো আমার মনে হয় সাফন সেই জিনিসটা খেয়াল করছে আর নোটিস করছে। বাচ্চারা কিন্তু খুবই অনুকরণ প্রিয় হয়। এখন হচ্ছে জাপানে গাঁদা ফুলের সিজন, মানে ঠান্ডা আসলে গাঁদা ফুল দেখা যায়। তো আমাদের বাসার পিছনে অনেক গাঁদা ফুল হয়েছে। ভাবলাম সুহানাকে একটু বাগান থেকে ঘুরায় নিয়ে আসি, ফুল টুল দেখলে কালারফুল ফুল একটু ধরতে চাইবে, ছুতে চাইবে, কিন্তু কিসের তাকে আমি গাছের মধ্যে ঢুকাই দিচ্ছি, কিন্তু সে ফুলের দিকে ঘুরেও তাকাচ্ছে না। তার চেয়ে বরং মনে হয় সে খুবই বিরক্ত, তারে কোথায় বাইরে নিয়ে আসলাম, ঘরের মধ্যে থাকবে, কম্বলের মধ্যে আরাম করে ঘুমাবে, তাতে কি গাছের কাছে নিয়ে আসছে। আর এখন আমরা বের হয়েছি সুহানার জন্য কিছু উইন্টারে কাপড় চোপড় কিনতে হবে। সাফনের ছোটবেলার কাপড় চোপড় দিয়ে তো সানাইকে পার করছিলাম, কিন্তু সানার কাপড় চোপড় তো অলরেডি ফেলে দিছি, কারণ অনেক দিন হয়ে গেছে। আমরা সবসময় বাচ্চাদের কাপড় চোপড় কিনতে এই দোকানটাতে আসি, এটা হচ্ছে নিশি মাতসুয়া। এই দোকানটাতে কাপড় চোপড় পাওয়া যায়, তারপরে খেলনা পাওয়া যায়। আপনারা নিশ্চয়ই আমাদের অনেক ব্লগে দেখছেন যে আমরা এই দোকান থেকে কেনাকাটা করি। তো এই দোকানে আসলে সাফন আর সানায় একটা করে খেলনা কিনতেই হবে, এরকম একটা আবদার করে। প্রত্যেকবার গেলে তো আর খেলনা কিনে দেওয়া যায় না, এই কারণে এবার তাদেরকে প্রমিস করানো হয়েছে যে প্রতি মাসে তোমরা একটা খেলনা কিনতে পারবা, এরপরে 1 মাস পার হইলে পরে অন্য একটা খেলনা কেনার কথা বলতে পারবা। তারা অবশ্য রাজি হয়েছে, বলছে যে ঠিক আছে, একটা খেলনা কিনে দিলে 1 মাসে আমরা আর কোনো খেলনা কেনার কথা বলবো না। ওরে মেকআপ বল, এটা কি আমার একটা আছে, কিন্তু একটা এখানে দিয়েছে, ব্রাশ নাই হয়ে গেছে। ও, ব্রাশটা নাই হয়ে গেছে। ব্রাশ নাই, কিন্তু এমডে নেকলেস আছে। ঠিক আছে, রেখে দাও, পরে বাসায় যে নাহলে পুরো ভেঙে যাবে। কেনাকাটা শেষ, সুহানার জন্য বেশ কিছু কাপড় চোপড় কেনা হয়ে গেছে। আর এইবার না আমাদের পিঙ্ক কালারে কিছু কেনাই হয় না, হয় সাদা, নাইলে কালো, নাইলে কেমন একটা ঘিয়া ঘিয়া কালার। সুহানার জন্য কোনো কিছু কিনতে গেলে আমাদের আর ওই পিঙ্ক বা পার্পল এই টাইপের জিনিস কেনা হয় না। স্পেশালি সাফনের বাবা তো কিনতেই চায় না, তার যে পিঙ্কে কি অ্যালার্জি হয়ে গেছে, সানায়াকে কিনে দিতে জানি না, সে খালি এই সাদা সাদা জিনিসগুলো খোঁজে। আর সুহানার সব কয়টা ড্রেসের কালার হচ্ছে এখন সাদা। কি লেখা আছে বলো সেখানে? 3 বছরের বাচ্চা হলে এটা খেলতে পারবে না। এটা কয় বছরের বাচ্চা খেলতে পারবে?
সেটা লেখা আছে সবাই যাবে। এখানে 4 বছর থেকে 6 বছরের বাচ্চা খেলতে পারবে? হ্যাঁ নাই আল্লাহ, সুহানার জন্য কিছুই কিনোনি? হ্যাঁ নাই তো তুমি এখনো তো সোনা তো খেলনা এখনো তো 2টা 3টা আছে তো এখন সুহানার খেলনা আছে তাই কিনে দাওনি? তোমাদের খেলনা নাই? আছে তাহলে তো তোমরা কিনলা, কিন্তু সুহানাকেও ভালোবাসা করলে না তোমরা। করলাম তো তাহলে তোমাদের খেলনা সুহানাকে একটু দিও খেলতে, হ্যাঁ ঠিক আছে? সোনা বড় হয়ে বড় হলে এটা ঘুরে দাও খুলে দিব। তো কেচি নিয়ে আসা লাগবে মনে হয়।